সরকারের শিক্ষামন্ত্রী আসলে কে হলেন এবং তিনি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে নতুন কারিকুলাম বই দেওয়া হয়েছে এই কারিকুলামটা আসলে চলবে কিনা বা বাতিল করবেন কিনা, তো তা নিয়ে কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই। তো তোমরা নিশ্চয়ই জানো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে ইতিমধ্যে, এবং কে কোন আসলো অর্থাৎ সরকারের কোন কোন দায়িত্ব পালন করবেন এটি কিন্তু মূলত করে দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। তো যা হোক, মূলত তোমাদের হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং একই সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই দুটি বিষয়ে আসলে দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ তিনি মোট 27টি মন্ত্রণালয়ের যে বিভাগগুলো রয়েছে বিভিন্ন ধরনের, এই মন্ত্রণালয়ে কিন্তু কাজ করবেন। কাজেই আমরা বলতে পারি যে শিক্ষা মন্ত্রণালয় এবং সাথে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, মানে শিক্ষামন্ত্রীও হচ্ছে তোমাদের হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং একই সাথে হচ্ছে যে অন্যান্য মন্ত্রণালয় যে সড়ক পরিবহন বা খাদ্যমন্ত্রী, অর্থাৎ মোটামুটি ভূমি মন্ত্রণালয়, বস্ত্রপাট, ঠিক আছে, মন্ত্রিপরিষদ বিভাগ, ঠিক আছে, প্রতিরক্ষা বিভাগ, অর্থাৎ এই ধরনের 27টি বিভাগের হচ্ছে তিনি দায়িত্ব পালন করবেন। তার কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসী হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের তিনি হচ্ছেন মূলত প্রধান, ঠিক আছে, বা উপদেষ্টা প্রধান। তো যেটাই বলি, এখন মূলত কারিকুলাম আসলে কী করবেন। তো দেখো, তিনি হচ্ছেন খুবই বিচক্ষণ মানুষ এবং খুবই সব কিছু ভাববেন এবং সব কিছু দেখবেন। তিনি বিষয়টি আসলে নতুন কারিকুলাম রাখা যায় নাকি বাদ করা যায়, ঠিক আছে। তো মাত্র তো দায়িত্ব পেলেন, তো এটি কী করবেন আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, বা হচ্ছে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের জন্য সর্বশেষ আপডেট। তোমরা জানলে যে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রীর দায়িত্ব কে পালন করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।